কি প্রশ্ন করবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বলো। স্যার আমার কিছু প্রশ্ন ছিল। আচ্ছা, কি প্রশ্ন বলো। ওকে ওকে, হ্যাঁ, কি প্রশ্ন স্যার, তোমার, বলো। এখানে সিও কার্বন মনোঅক্সাইড আর এমজিও, এটা ম্যাগনেসিয়াম মনোঅক্সাইড না হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড হলো। ওকে এরপর এটা নাইট্রোজেন ট্রাইঅক্সাইড আর এটা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড না হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড হলো। ওকে, আর এরপর এটা পটাশিয়াম সরি, ফসফরাস। ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড না হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো কেন? তোমার প্রশ্ন হচ্ছে সিও একটা অক্সিজেন কার্বন মনোঅক্সাইড, তো এটাও ম্যাগনেসিয়াম মনোঅক্সাইড হবে, অথচ ম্যাগনেসিয়াম মনোঅক্সাইড না হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড হলে। থ্যাংক ইউ সো মাচ, ইউর ব্রিলিয়েন্ট কোশ্চেন। ওকে, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে MgO আর হচ্ছে CO। CO ইজ কল্ড কার্বন মনোঅক্সাইড, একটি অক্সিজেন আছে। MgO ইজ কল্ড ম্যাগনেসিয়াম অক্সাইড। বাট এটা ম্যাগনেসিয়াম মনোঅক্সাইড কেন হলো না? এমনইভাবে আমরা বলতে পারি N2O3, এটা হলো নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, বাট Al2O3 এটার নামও অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড হওয়া উচিত ছিল, বাট এটা অ্যালুমিনিয়াম অক্সাইড কেন হলো? এমনইভাবে আমরা বলতে পারি সিলিকন টেট্রাক্লোরাইড, 4টা ক্লোরিন বলে সিলিকন টেট্রাক্লোরাইড। এমনইভাবে আমরা এই যৌগটাকে কেন বলতে পারবো না যে লেড টেট্রাক্লোরাইড, অথবা এটাকে আমরা বলি প্লাম্বিক টেট্রাক্লোরাইড। এমনইভাবে অসংখ্য যৌগ আছে, যেমন আবারও আমরা বলতে পারি PCl3 ইজ কল্ড ফসফরাস ট্রাইক্লোরাইড। এমনইভাবে আমরা কিন্তু বলতে পারি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, কেন আমরা বলবো না? ফসফরাসের সাথে 3টি ক্লোরিন আছে, ফসফরাস ট্রাইক্লোরাইড বললাম, কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে 3টি ক্লোরিন আছে, এটাকে কেন আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বলতে পারবো না? তো চলো শুরু করা যাক এই সম্পর্কে আলোচনা। কেন কার্বন মনোঅক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, প্লাম্বিক ক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কেন দ্বিমৌল যৌগের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে কার্বন মনোঅক্সাইড, এখানেও ম্যাগনেসিয়াম মনোঅক্সাইড কেন হলো না, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা শুরুতেই জেনে নেই যৌগ মৌল প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে মেটাল আর একটা হলো নন মেটাল। একটি হলো ধাতব মৌল আর একটি হলো অধাতব মৌল। যেমন মৌলগুলোকে 118টা মৌলের মধ্যে কিছু মৌল আছে মেটাল, কিছু নন মেটাল, আর কিছু মৌল আছে সেটা উপধাতু বলা হয়। তো যাই হোক, এই মৌলগুলোর মধ্যে আমরা কয়েকটা যদি অধাতব মৌলের নাম মনে রাখতে পারি, তাহলে ধাতব মৌল এমনিতেই মনে থাকবে। যেমন আমরা বলতে পারি নন মেটাল এলিমেন্ট, যেমন নন মেটাল, এটাকে বলা হচ্ছে অধাতু। এই অধাতব মৌল কি কি আমরা জেনে নেই। অধাতব মৌল হলো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, সিলিকন, হাইড্রোজেন, হ্যালোজেন। এক কথায় আমরা বলতে পারবো কনস পিসি হাই হ্যালো। তাহলে কনস পিসি হাই হ্যালো, এই হ্যালোজেনের সদস্য আবার আমরা লিখব ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই কয়েকটা নন মেটাল যদি আমরা মনে রাখতে পারি, এর বাইরে যেগুলো আসবে সেগুলোকে আমরা বলবো মেটাল। মোটামুটি এই কয়েকটা হচ্ছে নন মেটাল। এই 2টি নন মেটাল মিলে যে কম্পাউন্ড তৈরি হবে, সেই কম্পাউন্ড হচ্ছে সমযোজী যৌগ। যেমন কার্বন এবং অক্সিজেন মিলে যে কম্পাউন্ড হবে, এটা হচ্ছে সমযোজী যৌগ। আর সমযোজী যৌগের নামের শেষে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা ইত্যাদি ইত্যাদি হতে পারে। যেমন এটাকে আমরা বলবো কার্বন মনোঅক্সাইড। এমনইভাবে কার্বনের সাথে যদি 2টা অক্সিজেন হয়, তাহলে এটার নাম হবে কার্বন ডাইঅক্সাইড। এমনইভাবে আমরা বলতে পারি এটার নাম হলো নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। এই নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড। 2টি নন মেটাল মিলে যে যৌগ তৈরি হবে তাকে আমরা সমযোজী যৌগ বলবো। আর সমযোজী যৌগের নামের শেষে সাধারণত মনোয়াইড, ডাইআইড, ট্রাইআইড হয়। আর এইখানে ম্যাগনেসিয়াম মেটাল, অক্সিজেন নন মেটাল, মেটাল এবং নন মেটাল মিলে যে কম্পাউন্ড তৈরি হবে তাকে আমরা বলবো
আয়নিক যৌগ। আর আয়নিক যৌগের নামের শেষে শুধু আইড হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। যেমন আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু বলতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড, শুধু এই যৌগটির নামই বলতে পারে। ঠিক আরেকটি যৌগ যখন দেওয়া হয় এরকম, সেটা বলতে পারে না। এর মানে কেমিস্ট্রি, আসলে কেমিস্ট্রি ইজ এ গ্রামার, ইট হ্যাজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এর একটা আলাদা ভাষা আছে। কেমিস্ট্রি গ্রামার না শিখে যদি কেমিস্ট্রি পড়তে নেওয়া হয়, এটা খুবই অসুবিধার মধ্যে পড়ে যাবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এরা জানে NaCl ইজ কল্ড সোডিয়াম ক্লোরাইড, বাট আরেকটা যৌগ যখন দেব তারা কিন্তু সাধারণত এটা বলতে পারে না। এর মানে গ্রামারে মেনটেন করে তারা পড়েনি। সুতরাং সোডিয়াম ক্লোরাইড একটা মেটাল, একটা নন মেটাল, এটা আয়নিক যৌগ। আয়নিক যৌগের নামের শেষে শুধু হবে আইড, তাই সোডিয়াম ক্লোরাইড। এমনইভাবে ম্যাগনেসিয়াম মেটাল, অক্সিজেন নন মেটাল, এর নাম হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, নট ম্যাগনেসিয়াম মনোঅক্সাইড, বিকজ ম্যাগনেসিয়াম মেটাল আর অক্সিজেন নন মেটাল। মেটাল অ্যান্ড নন মেটাল কম্বাইন টু ফর্ম আয়নিক কম্পাউন্ড, আর আয়নিক কম্পাউন্ডের নামের শেষে আইড হবে। সো MgO ইজ কল্ড ম্যাগনেসিয়াম অক্সাইড। CO ইজ কল্ড কার্বন মনোঅক্সাইড, বিকজ কার্বন মনোঅক্সাইড হচ্ছে একটি সমযোজী যৌগ, আর ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে আয়নিক যৌগ। আয়নিক যৌগের নামের শেষে শুধু আইড, আর সমযোজী যৌগের নামের শেষে হবে মনোআইড, ডাইআইড, ট্রাইআইড ইত্যাদি ইত্যাদি হবে। এমনইভাবে আমরা বলতে পারি সালফার এবং অক্সিজেন মিলে যে যৌগ হবে তার নাম হবে সালফার ট্রাইঅক্সাইড। এবার ফসফরাস এবং ক্লোরিন মিলে যে যৌগ হবে তার নাম হবে ফসফরাস ট্রাইক্লোরাইড। তাহলে ফসফরাসও অধাতু, ক্লোরিনও অধাতু, তাই এর নাম হবে ফসফরাস ট্রাইক্লোরাইড। এখানে অ্যালুমিনিয়াম মেটাল, ক্লোরিন নন মেটাল, একটা ধাতু এবং অধাতু, এটা হচ্ছে আয়নিক যৌগ, এই জন্য এটাকে আমরা বলবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হলো নাইট্রোজেন, নাইট্রোজেন নন মেটাল, অক্সিজেন নন মেটাল, তাই এটা সমযোজী যৌগ, এই জন্য সমযোজী যৌগের নামের শেষে মনোআইড, ডাইআইড, ট্রাইআইড হতে এর নাম হবে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। এটা আয়নিক যৌগ, এই জন্য এর নাম হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। সো মেটাল অ্যান্ড নন মেটাল কম্বাইন্স টু ফর্ম আয়নিক কম্পাউন্ড, আর আয়নিক কম্পাউন্ডের নামের শেষে শুধু আইড হবে। আর নন মেটাল কম্বাইন টু ফর্ম কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে সমযোজী যৌগ, আর সমযোজী যৌগের নামের শেষে হবে মনোআইড, ডাইআইড, ট্রাইআইড। চলো দেখে নেওয়া যাক, আমরা অসংখ্য সমযোজী এবং আয়নিক যৌগ আমরা দেখতে চাই। তো সুতরাং এখানে আমরা আরও কিছু যৌগ আমরা দেখে নেব, যেমন কনস পিসি হাই হ্যালো। এখানে যদি আমরা CONS, স্টুডেন্ট যদি এক কথায় মনে রাখতে পারে CONS, কনস পিসি হাই হ্যালো। হ্যালো বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই কয়েকটা হলো নন মেটাল। এর বাইরে যে মৌলই আসবে সেটা হচ্ছে মেটাল। সুতরাং নন মেটাল আমরা মুখস্থ করলে আমরা মেটাল এমনিতেই বুঝতে পারবো। সুতরাং কিছু যৌগ দেখে নেওয়া যাক, যেমন নাইট্রোজেন এখানে অধাতু, ক্লোরিনও এখানে অধাতু, তাহলে নাইট্রোজেন এবং ক্লোরিন মিলে এই যে যদি আমরা যৌগ তৈরি করি তাহলে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। আবার ফসফরাস অধাতু, ক্লোরিনও অধাতু, তাহলে ফসফরাস এবং ক্লোরিন এই দুইটা মিলে যদি আমরা যৌগ তৈরি করি ফসফরাস ট্রাইক্লোরাইড। এমনইভাবে ফসফরাস পেন্টাক্লোরাইড, দুইটা অধাতুর মধ্যে যে যৌগ তৈরি হবে তাকে আমরা কি বলবো? সমযোজী যৌগ বলবো। আর সমযোজী যৌগের নামের শেষে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, আইড ইত্যাদি ইত্যাদি হবে। এখন যদি এইখানকার একটা আর ধাতব মৌল যদি একটা নেই আমরা, যেমন ক্যালসিয়াম, এটা একটা ধাতব মৌল, এখান থেকে যে আমরা নাইট্রোজেন নিয়ে একটা যৌগ তৈরি করি, ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, নাইট্রোজেন হচ্ছে 3, তাহলে একটা মেটাল একটা নন মেটাল, দিস কম্পাউন্ড ইজ আয়নিক কম্পাউন্ড। সো CA3N2 is called nitrogen trioxide because it is an ionic compound. এমনইভাবে আমরা যদি লিখি সোডিয়ামের সাথে যদি আমরা অক্সিজেন যুক্ত করি, তাহলে সোডিয়াম মেটাল, অক্সিজেন নন মেটাল, সো N2O is called sodium oxide because sodium oxide is an ionic compound. Nitrogen trichloride is a covalent compound. তাহলে সমযোজী যৌগ হলে নামের শেষে হবে মনোআইড, ডাইআইড, ট্রাইআইড, আর আয়নিক যৌগ হলে নামের শেষে হবে শুধু আইড। এমনইভাবে আমরা বলবো ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। সাধারণত ধাতব মৌল চেনার উপায় কি? নামের শেষে আম থাকবে, যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিরকোনিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম। আম ছাড়াও কিছু ধাতব মৌল আছে, যেমন জিঙ্ক, আয়রন, লেড, লেডের পিছনে অংশ আছে প্লাম্বাম, কপার ইত্যাদি ইত্যাদি। যেমন এস্টেনাম, এটাকে আমরা বলবো
স্টেনাস অক্সাইড, এটাকে আমরা বলবো স্টেনিক অক্সাইড। সুতরাং এই যৌগ দ্বিমৌল যৌগের নামের শেষে আইড হবে আয়নিক যৌগের ক্ষেত্রে, আর যদি নন মেটাল হয় তাহলে দ্বিমৌল যৌগের নাম শেষে হবে মনোআইড, ডাইআইড, ট্রাইআইড। যেমন এই যৌগটা খুব বিরল, স্টুডেন্ট তেমন হয়তো দেখেনি, কিন্তু অক্সিজেন নন মেটাল, ফ্লোরিন নন মেটাল, সো এটার নাম হবে অক্সিজেন ডাইফ্লোরাইড। এমনইভাবে আমরা বলতে পারবো কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, তাহলে নন মেটাল মিলে কার্বন ডাই সালফাইড। সুতরাং এমনইভাবে আমরা বলতে পারি এই যৌগটি হলো সিলিকন টেট্রাক্লোরাইড। এই যে সিলিকন হচ্ছে নন মেটাল, ক্লোরিন নন মেটাল, তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড। আর আমরা যদি এটা লিখি PbCl4, যেহেতু লেড হচ্ছে একটা মেটাল, এটা একটা মেটাল, এটা নন মেটাল, সো এটার নাম হবে প্লাম্বিক ক্লোরাইড, নট লেড টেট্রাক্লোরাইড। সুতরাং ইন দ্য কনক্লুশন অফ মাই স্পিচ, যে নন মেটাল মিলে যে যৌগ হবে তাকে সমযোজী যৌগ বলবো, আর সমযোজী যৌগের নামের শেষে হবে মনোআইড, ডাইআইড, ট্রাইআইড, টেট্রাইড ইত্যাদি। সো অক্সিজেন ডাইফ্লোরাইড, কার্বন ডাইসালফাইড, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, ক্যালসিয়াম মেটাল, নাইট্রোজেন নন মেটাল, সো ইট ইজ কল্ড ক্যালসিয়াম নাইট্রাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, নট মনোআইড। এখানে শুধু হবে আইড। সুতরাং এগুলো যৌগ সম্পর্কে পৃথিবীতে যদি আমাদের রসায়ন পড়তে যদি কথার কথা বাই দা বাই যদি 300 যৌগ থাকে, তাহলে আমরা 2 মিনিটের মধ্যে আমরা 200 যৌগের নাম আমরা বলতে পারবো। যেমন দ্বিমৌল যৌগ 2 ধরনের, একটা হলো আয়নিক যৌগ, আর একটি হচ্ছে সমযোজী যৌগ। তাহলে আয়নিক যৌগের নামের শেষে শুধু হবে আইড, আর সমযোজী যৌগের নামের শেষে হবে মনোআইড, ডাইআইড, ট্রাইআইড। সুতরাং এই বিষয়টি কেমিস্ট্রিতে ধারাবাহিকভাবে আমরা যৌগ নিয়ে আলোচনা করতে থাকবো।